আমি শাকিব খানের থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি। যদি 100% তুমি হিসাব করো, 100% আমি ওনার কাছ থেকে সাপোর্ট পেয়েছি। প্রত্যেকটা সিনে এই সিনটা এভাবে করা যেতে পারে বা এই সিনটা আমরা এভাবে করতে পারি। এবং ওই যে বললাম আমি একটু আগে যে ওনাকে আমি যেভাবে একটা ভালো সিনেমা বানানোর জন্য যেই ওনার মধ্যে যে খিদেটা আমি এখনো পর্যন্ত দেখি, এইটা আমার কাছে অনেক 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 কিছু শেখার মতো। আর ওনার এই সিনেমাটার পিছনে বা আমিও তো ওনার সিনেমারই অডিয়েন্স, আমি ওনার সিনেমা দেখেছি। তো প্রিন্সও যখন শুনেছিলাম ওনার সঙ্গে কাজ করবো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এবং ফ্লোরে এসে আমি আরেকটা কথা বলি, আমি ওনার নামে অনেক কথাও শুনেছিলাম, উনি খুব রাগী, উনি কথা বলেন না, এরকম অনেক কথা শুনেছিলাম। বাট বিশ্বাস করুন, প্রথমবার শট দেওয়ার পর আমার এসব একদম কিচ্ছু মনে হয়নি। প্রত্যেকটা মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো প্রিন্সে এই সোনিয়া চরিত্রটা যতটুকু দর্শক ভালোবেসেছে আমি এভাবে করতে পারতাম না। এবং তার মধ্যে শাকিব খানের ভূমিকা অনেক 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 বেশি। কিছু করিনি আমি তেমন গো, আমি যেটা চেয়েছিলাম করতে, আমি অভিনয় করতে চেয়েছিলাম, আমি অভিনয় করার জন্য যতটুকু করা দরকার হয় ওইটুকুই করেছি। ওরকম বাড়িয়ে বুড়িয়ে বলতে পারো না আমি এখান থেকে এই করেছি ওই করেছি, ওসব কিছু না। আমি বর্ধমান থেকে আপ ডাউন করতাম, কলকাতায় আসতাম, মডেলিং শুরু করেছিলাম, তারপরে ধারাবাহিকের কল আসে আমার কাছে, যেটা আমার ছোটো থেকে স্বপ্ন ছিল যে আমি করবো অভিনয়। তো ধারাবাহিকের কল আসে, ধারাবাহিক থেকে শুরু করি, যেটা আমার কাছে হয়তো যতই কাজ এসে যাক প্রথম কাজ যেহেতু মানুষের কাছে সারা জীবন স্পেশাল হয়ে থাকে, তো ওই ধারাবাহিকটি তো বধুয়া তার যশে হতো, আশা করি এখানে জানি না। তো ওই ধারাবাহিকটি সারা জীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। তারপর তো আস্তে আস্তে মানে দর্শকের ভালোবাসা এবং ভগবানের অশেষ অশেষ কৃপায় নিজের কাছে যখন অফারটা আসলো খুশি হয়েছিলাম, ভীষণ খুশি হয়েছিলাম। ওই যেমন বললাম না, আমরা আর্টিস্টরা নিজেদেরকে সবসময় বড় পর্দায় দেখতে চাই। আমরা যেহেতু সিনেমা দেখে বড় হয়েছি, আমরা বাঙালি, আমরা সিনেমা প্রেমী, তো আমরা চাই আমাদের নিজেদেরকে বড় পর্দায় দেখতে। তো যখন এই সুযোগটা এসেছিলো সত্যি খুব খুশি হয়েছিলাম এবং তখন মনে হয়েছিল যে নিজের 100% দিয়ে চেষ্টা করতে হবে। আমি আমার সবটা দিয়ে তখনও চেষ্টা করেছি, আমি প্রিন্সও আমার 100% দিয়ে চেষ্টা করেছি। দীপিকা দিয়ে আমারও মন জয় করে নিয়েছি, বাংলাদেশের দর্শক না। তো আমার ওকে ভীষণ পছন্দ, কিন্তু পার্থক্যটা কোথায় বলো তো, ওটা একটা আলাদা মানুষ আর আমি একটা আলাদা মানুষ। ভগবান আমাকে আলাদা অস্তিত্ব দিয়ে বানিয়েছে এবং আমি ওনার মতো হতে পারবো না, আমি ভাইয়ের মতো হতে পারবো না, আমি কারোর মতো হতে পারবো না। ওনার অভিনয় দক্ষতা ওনার মতো, আর ভগবান আমাকে যতটুকু দিয়ে পাঠিয়েছে আমি আমার মতো করে শুধুমাত্র চেষ্টা করতে পারি। আমি তো শুধুমাত্র চেষ্টাই করতে পারি, আমি দর্শককে ভালো লাগানোর চেষ্টাই করতে পারি। দর্শক কতটা ভালোবাসবে না বাসবে বা আমার চেষ্টাটা কতটা কার্যকর হবে সেটা তো দর্শক বলবে।